নমস্কার, আমি মৌমিতা। ডোনে টেবিলে আপনাদের স্বাগত। প্রথমেই দেখিনি আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। অনূর্ধ্ব-17 ভারতীয় দল ঘোষিত হলো সাফ ফুটসালের ক্রীড়াসূচি। পুরস্কার এগিয়ে চলার প্রেরণা বলছেন সফল ক্লাবকর্তা। পুরস্কারে উজ্জীবিত কুণাল শ্রীমন্তরা। চলে আসি বিস্তারিত খবরে। আহমেদাবাদে চলতি মাসের শেষে অনুষ্ঠিত হতে চলা এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার জন্য ভারতীয় দলের নাম ঘোষণা হলো। রয়েছেন একাধিক বঙ্গসন্তান। একবার দেখে নিন সেই দলের তালিকাটি। নতুন বছরের শুরুতেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। তার ক্রীড়াসূচি ঘোষিত হয়ে গেল। একবার দেখে নিই পুরুষ ও মহিলা ফুটসালের সেই ক্রীড়াসূচিটি। চলে আসি পরের খবরে। ওরা সারা বছর ময়দানে কঠোর পরিশ্রম করেন। ক্লাব সাফল্য পেলে সেই শ্রম সার্থক হয়। মঞ্চে পুরস্কার আরো প্রেরণা যোগায়, তেমনটাই বলছেন সফল ক্লাবকর্তা। আপনাদের জার্নিটা কেমন ছিল? খুবই ইন্টারেস্টিং ছিল। কি হয়, প্রত্যেকবার যদি আমরা জিততে জিততে উঠি, প্রত্যাশা বাড়ে, তার সঙ্গে চাপও বাড়ে। এবার তারপর যদি সাফল্য আসে, ন্যাচারালি জার্নি তো খুব ইন্টারেস্টিং হবে। এবার চাপ আরো বাড়লো, কারণ আগে যে পথ সেটা আরো জটিল হবে, টাফ হবে। তবে এটাই তো মজা। ফিউচারে আর কি প্ল্যান আছে? আমরা আরো ভালো টিম করব। এবার এই যে আমাদের একটা টার্গেট আছে যে আমরা খেলতে খেলতে ফার্স্ট ডিভিশন যাব, তারপর হয়তো প্রিমিয়ার ডিভিশন যাওয়ার চেষ্টা করব। প্ল্যান হচ্ছে সেইভাবে টিমটা করব, সেইভাবে তার অনুশীলন হবে, সেইভাবে প্লেয়ারদের নেওয়া হবে। ক্লাবের দিক থেকে আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেব, প্লেয়ারদের সাপোর্ট দেব। প্লেয়াররা তো ভালো খেলছেই, একটু সাপোর্ট পেলে ওরা আরো ভালো খেলবে এবং আমরা আমাদের যে টার্গেট আছে সেটা হয়তো অ্যাচিভ করতে পারবো। ব্যাস, লক্ষ্যের প্রতি চলাটাই হচ্ছে মূল কথা। ওকে, থ্যাংক ইউ। দুজনেই গত বছর প্রথম ডিভিশনের সর্বোচ্চ গোলদাতা ছিলেন, কুণাল ঘোষ ও শ্রীমন্ত কিস্কু। আইপিএল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কৃত হয়ে উজ্জীবিত দুজনেই। কি বলছেন তারা শুনে নেব। তুমি ফার্স্ট ডিভিশনের হাই স্কোরার, তাই তো? তো আজকে প্রাইজ পেলে কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে। এক কথায় খুব আনন্দ লাগছে। আর কিছু বলবে? আর কিছু বলতে থ্যাংক ইউ জানাবো আমার কোচকে, আমার মাকে, যার জন্য এত কিছু পেয়েছি। আর ফিউচারে কি প্ল্যান আছে? ফিউচারে দেশের জন্য খেলার, ইন্ডিয়া টিমে। তোমার কাছে সাকসেসের চাবিকাঠি কি? সাকসেসের চাবিকাঠি বলতে আমার কোচ আছে, আমার মা। ওকে ওকে ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আইএফ এর এই প্ল্যাটফর্মে এসে আপনার কি অনুভূতি হচ্ছে? এটা সব প্লেয়ারেরই একটা আশা থাকে যে এই প্ল্যাটফর্মে আসতে পারাটা। এসে আজ সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এসে আমি দীর্ঘদিন ধরে কলকাতা লিগ খেলছি, তো এবারে আসতে পেরে আমার খুব অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। বাংলা ফুটবলের ফিউচার নিয়ে আপনার কি ধারণা? অবশ্যই ডেভেলপড হবে, কেন এবছর যে লিগটা স্টার্ট করছে এটা যদি কন্টিনিউ হতে পারে, তাতে গ্রামের অনেক প্লেয়ারের সুবিধে, যারা শুধুমাত্র ক্ষেপের উপর নির্ভর করে চলে, তারা প্রফেশনাল ফুটবলে আসতে পারবে। প্রফেশনাল ফুটবলের কিরকম কি, পেশাদার ফুটবলের কিরকম কি ব্যাপার সেটা তারা জানতে পারবে, তাদের জন্য অনেক বেটার হবে। এর ফলে বাংলা যখন টিম হবে, সন্তোষ ট্রফির টিম হবে, আন্ডার-17, আন্ডার-19 যে টিমগুলো হবে, সেখান থেকে প্লেয়ার কালেকশন করা অনেক ভালো হবে। সেখান থেকে ইন্ডিয়া টিমেরও খেলার চান্স পাবে। ফুটবল দর্শকদের জন্য কোনো একটা মেসেজ? সবাই মাঠে আসুন। দর্শক ছাড়া আমরা প্লেয়ার হিসাবে আমাদেরও খেলতে ভালো লাগে না। তো দর্শক যদি মাঠে থাকে, গ্যালারিতে যদি উৎসাহ দেয়, এনকারেজ করে, তাতে আমাদেরও খেলতে 100% দেওয়ার আমাদের মেন্টালিটি থাকে। থ্যাংক ইউ। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এখন সময় ফুটবল কুইজ মহারাষ্ট্রের। প্রথমেই দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো বাংলা প্রথমবার সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল 1941 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও সুতীর্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলকে ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো অনূর্ধ্ব-17 ভারতীয় দল প্রথম আন্তর্জাতিক ম্যাচটি কার বিরুদ্ধে এবং কবে খেলে?
উত্তরটি জানা থাকলে লিখে ফেলুন চটপট আমাদের কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ফুটবলের অনেক আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এখানেই শেষ করি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন পর্বে। শুভরাত্রি।